তাহলে ক্লাস 9-এর প্রশ্নবিচিত্রার 4 নম্বর স্কুলের প্রশ্ন। দৈর্ঘ্য মাপের সবচেয়ে বড় একক হলো অপশন বি পারসেক। যে রাশির একক 4টি মৌলিক একক দ্বারা গঠিত সেটি হলো তাপগ্রাহিতা। 1 কেজি ভরের কোনো বস্তু 2 সেকেন্ডে 20 মিটার পার সেকেন্ড থেকে 30 মিটার পার সেকেন্ড বেগ পরিবর্তিত করতে যে পরিমাণে বল লাগবে, তাহলে বল বের করার সূত্র F সমান m ইন্টু a মানে ত্বরণ। ত্বরণ মানে আমরা কি জানি v মাইনাস ইউ বাই টি। তাহলে m এর মান বলে দিয়েছে দেখো 1 কেজি, t এর মান হলো 2 সেকেন্ড, v হলো 30 আর u হলো 20। তাহলে এটা সমাধান করলে উত্তর বেরোচ্ছে তোমার 5 নিউটন। প্রদত্ত কোন সম্পর্কটি সঠিক? তাহলে ত্বরণ সমান সরণ বাই সময়, না ভুল। ঘনত্ব সমান ভর বাই আয়তন। বেগ সমান দূরত্ব বাই সময়, না এটা ভুল, কারণ বেগ সমান সরণ বাই সময় আর ভরবেগ সমান ভর ইন্টু বেগ, বেগ মানে সরণ বাই সময়, তাহলে অপশন ডি। গভীরতা বাড়লে তরলের চাপ বৃদ্ধি পাবে। এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক হলো, তাহলে এসআই পদ্ধতিতে পৃষ্ঠটানের একক নিউটন পার মিটার, তাহলে নিউটন পার মিটার অপশন সি। কোনো তরলকে নাড়ালে এটি শেষ পর্যন্ত এসে স্থির হয়ে যায়, এর কারণ হলো সান্দ্রতা। কোনো সম্পূর্ণ দৃঢ় বস্তুর ইয়ং গুণাঙ্কের মান কত? অসীম। বল সরণ লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ অঞ্চলের ক্ষেত্রফল কি নির্দেশ করে? তাহলে বল এবং সরণ, তাহলে কার্য। এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত? তাহলে এর মান হচ্ছে 1, তাহলে অপশন বি 1 জুল পার ক্যালোরি। না এটা সম্ভব নয়, কারণ এসআই পদ্ধতিতে যান্ত্রিক তুল্যাঙ্কের মান হয় কেবল 1 এককহীন। কারণ এসআই পদ্ধতিতে তাপ এবং আমাদের কার্য উভয়ই একক হচ্ছে কি জুল, সেই জন্য এটার এককহীন রাশি শুধুমাত্র সংখ্যা হবে 1। অপশন অনুযায়ী যদি যেতে হয় তাহলে আমরা লিখতে পারি অপশন এটা, কারণটা একটু দেখে নাও। তাহলে তুই হচ্ছে এ 4.2 জুল পার ক্যালোরি, তার মানে এটা লিখতে পারি আমরা 4.2 জুল পার 1 ক্যালোরি। 4.2 জুল আর 1 ক্যালোরি মানে 1 ক্যালোরি সমান 4.2 জুল। তাহলে এটা পুরো একক সহ কেটে গেল, তখন উত্তর বেরোলো 1। হয়েছে? বুঝতে পারলাম নিয়মটা? তাহলে এইটার অপশান অনুযায়ী তাহলে এইটা হবে 8, 4.2 জুল পার ক্যালোরি। 2 দাগের 1-1টা। 220 জুল কার্য তাপে রূপান্তরিত হতে পারে কত পরিমাণ তাপে রূপান্তরিত হতে পারে? দেখে নাও উত্তরটা। তাহলে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের সূত্র অনুসারে হয়ে যাবে কৃতকার্য সমান জুল জে ইন্টু এইচ। যেহেতু এসআই পদ্ধতিতে আছে সেহেতু এইচের জে এর মান হলো 1, একটু আগেই দেখলাম, তাহলে এইচ সমান 420 জুল। পরের প্রশ্নটা, পর্যায়কাল কাকে বলে অথবা পর্যায়কাল এবং কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক। তাহলে দুটো প্রশ্ন দেখে নাও একবার। তাহলে ছোটো ছোটো প্রশ্ন, এগুলো খুবই সহজ প্রশ্ন, আশা করছি তোমরা এগুলো করতেই পেরেছো। তাহলে পর্যায়কাল মানে এখান থেকে এতটা সংজ্ঞাটা রয়ে গেল। আর পর্যায়কাল আর কম্পাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে একে অপরের কি এরা অনন্য, তার মানে পর্যায়কাল সমান 1 কম্পাঙ্ক। তাহলে কম্পাঙ্ক এবং পর্যায়কাল পরস্পরের অনন্য। পরেরটা 3-একটা অনুদৈর্ঘ্য তরঙ্গের একটি উদাহরণ দাও। তাহলে শব্দ তরঙ্গ হলো এক প্রকারের অনুদৈর্ঘ্য তরঙ্গ। অথবাটা 1.6 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের একটি শব্দ তরঙ্গের বেগ 320 মিটার পার সেকেন্ড হলে শব্দের কম্পাঙ্ক কত? ভি সমান এন ল্যামডা, বারবার করেছি, আশা করছি সূত্রটা মুখস্থ হয়ে গেছে এতদিনে। ভি সমান এন ল্যামডা, তাহলে এন সমান 200 হার্জ।
সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্যগুলি কী কী? তাহলে সুরযুক্ত শব্দের বৈশিষ্ট্য প্রাবল্য, তীক্ষ্ণতা এবং গুণ বা জাতি। প্রাবল্য, তীক্ষ্ণতা, গুণ বা জাতি। অসম্পৃক্ত বাষ্প বলতে কি বোঝায়? তাহলে অসম্পৃক্ত বাষ্পের সংজ্ঞা। পরের প্রশ্নটা, উষ্ণতার সঙ্গে জলের আয়তন পরিবর্তনের লেখচিত্র অঙ্কন করো। এটা আমি আগের দিনই দেখিয়েছিলাম, ঘনত্বের সাথে ছিল আগের দিন, সেখানেই আমি উষ্ণতার সাথেও দেখিয়ে দিয়েছিলাম। তাহলে আজকে আরেকবার দেখে নাও। তাই 4 ডিগ্রি পর্যন্ত কমবে এবং তারপরে আবার পুনরায় বৃদ্ধি পাবে। এটা আয়তনের সাথে, আর এটা হলো ঘনত্বের সাথে। ঘনত্বের ক্ষেত্রে ঠিক উল্টা হবে, 4 ডিগ্রি পর্যন্ত বাড়বে এবং তারপরে কমতে থাকবে। পরেরটা, 500 ডাইন বল প্রয়োগের ফলে একটি বস্তুর সরণ কত হলে কৃতকার্য 0.06 জুল হবে? তাহলে এখানে অঙ্কটা করে দিয়েছি। বল সমান 500 ডাইন বলেছে আর কৃতকার্য 0.06 জুল। তাহলে আমি সমস্ত কিছু এসআই নিয়ে যে করেছি, তোমরা চাইলে সিজিএসও করতে পারো। তাহলে 1 ডাইন, সেই জন্য এখানে রয়েছে 10⁵ দিয়ে ভাগ করলাম, নিউটন হয়ে গেল। তাহলে ডাব্লিউ সমান প্রযুক্ত বল ইন্টু সরণ, মানে কৃতকার্য সমান বল ইন্টু সরণ, 12 মিটার। পরেরটা অথবাটা, 10 গ্রাম ভরের একটি বুলেটের বেগ 400 মিটার পার সেকেন্ড হলে বুলেটটির গতিশক্তি কত? তাহলে হাফ mv স্কোয়ার। ভরটাকে আমরা চেঞ্জ করে নিতে পারি, অথবা তোমরা বেগটাকেও চেঞ্জ করে নিতে পারো। অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে আর্কিমিডিসের নীতি প্রযোজ্য হয় কি? তাহলে এক্ষেত্রে প্রযোজ্য হবে না, কারণ বস্তুটা আপাত ওজন হয়ে যাবে 0। পরের প্রশ্নটা, আপেক্ষিক গুরুত্ব ও ঘনত্বের মধ্যে একটি পার্থক্য লেখো। তাহলে এটা আগের দিনই দেখলাম আমরা, আগের পেজেও ছিল, আরও একবার দেখে নাও। বারবার রিপিট হচ্ছে যে প্রশ্নগুলো, সেগুলো আমরা আর বারবার আলোচনা করব না, 1-2বার দেখে নেব, তারপরে বাকি আশা করছি তোমরা নিজেরাই লিখতে পারবে। নিউটনের প্রথম গতিসূত্র থেকে কি কি জানা যায়? তাহলে নিউটনের প্রথম সূত্রকে বলা হয় কিসের সূত্র? জাড্ডের সূত্র। তাহলে জাড্ডের ধারণা এবং বলের গুণগত সংজ্ঞা জানা যায়। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি লেখো। দেখেছো, একই প্রশ্ন এবারে বারবার আসবে। কয়েকটা পেজ যদি তোমরা ভালোভাবে করে নাও, তাহলে দেখবে একই প্রশ্ন বারবার আসছে। তাহলে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে প্রযুক্ত হয় ভরবেগের পরিবর্তনও সেই দিকেই ঘটে। 3 দাগের 1 সাধারণ তুলা যন্ত্রের সুবেদিতা বলতে কি বোঝায়? সুবেদিতার শর্তগুলি লেখো। তাহলে সুবেদিতা বলতে কি বোঝায়? এখানে সংজ্ঞাটা পেয়ে যাচ্ছ, আর তার শর্তগুলো হলো 3 দাগের প্রশ্ন, 1, 2, 3টে পয়েন্ট আছে। তুই একটা লেখচিত্রের সাহায্যে ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a সমীকরণটি প্রতিষ্ঠা করো। আগের পেজে এই প্রশ্নটা ছিল, সেটা বীজগাণিতিক নিয়মে, এখন রয়েছে লেখচিত্র। তোমরা ওই 3টে গতির সূত্র বারবার একটু প্র্যাকটিস করে নেবে, লেখচিত্র এবং বীজগাণিতিক নিয়মে। পরের প্রশ্নটা, অথবাটা, বৃত্তীয় গতি ও ঘূর্ণন গতির মধ্যে একটি পার্থক্য লেখো এবং অসমদ্রুতি কাকে বলে? তাহলে বৃত্তীয় গতি এবং ঘূর্ণন গতির পার্থক্য রয়েছে এখানে, আর অসমদ্রুতি হলো এখান থেকে এতটা। সাইফন কি? সাইফনের দুটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তাহলে সাইফন কিটা তোমরা
এটা পেয়ে গেলে। আর দুটো ব্যবহারিক প্রয়োগ, এখানে রয়েছে একটা, দুটো, তিনটে ব্যবহারিক প্রয়োগ দিয়েছে। অথবা একটা, তরলের সমোচ্চশীলতা ধর্ম কি এর একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তাহলে একই উচ্চতার জলের অবস্থানটাকে বলা হচ্ছে সমোচ্চশীলতা, যার সংজ্ঞাটা তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ, একবার দেখে নেবে। আর এর ব্যবহারিক প্রয়োগ, তাহলে আমাদের যে জল সরবরাহ করা হয় ট্যাঙ্কি থেকে, সেটা এর ব্যবহারিক প্রয়োগের মধ্যেই পড়ছে। চারটা, রবার অপেক্ষা ইস্পাত কে বেশি স্থিতিস্থাপক এবং কেন? তাহলে রবার অপেক্ষা ইস্পাত হচ্ছে বেশি স্থিতিস্থাপক। তাহলে ব্যাখ্যাটা তোমাদের টেক্সট বই যেটা রয়েছে সেখানে তো পাচ্ছই, এছাড়া তোমরা একটু সহায়িকা থেকে এখন দেখে নাও একবার, এখান থেকে এতটা, বা এখানে যদি ওইটাই বলতে হয় রবারটা, তোমরা এই প্যারাটা বললেও চলবে, উপরেরটা না বললেও চলবে, এখান থেকে এতটা। পরের প্রশ্নটা, অথবাটা, বলের বিরুদ্ধে কার্য কি উদাহরণ দাও। তাহলে বলের বিরুদ্ধে কার্য মানে অভিকর্ষের বিপরীতে যে কার্য হয় সেটিকেই বলা হচ্ছে বলের বিরুদ্ধে কার্য। সেরকম একটা উদাহরণ, বা ঘর্ষণ বল হয় সেটাও চলবে। পেয়েছো? এটা কাকে বলে তার উদাহরণ। ক্যালোরিমিতির মূলনীতিটি বিবৃতি করো, এই নীতি প্রযোজ্য হওয়ার একটি শর্ত লেখো। তাহলে মূলনীতিটা এখান থেকে এতটা, আর এর শর্ত এখানে পেয়ে যাচ্ছ তোমরা। শর্ত, তিনটে শর্ত রয়েছে, দেখে নাও। প্রতিধ্বনি বলতে কি বোঝায় এবং স্বর কি? তাহলে প্রতিধ্বনি এখান থেকে এতটা, আর স্বরটা একটু দেখে নাও। এই হলো স্বরের সংজ্ঞা। সোনার কি এবং শ্রুতিগোচর শব্দ কি, আর শ্রবণোত্তর শব্দের একটি ব্যবহারিক প্রয়োগ লেখো। তাহলে সোনার কিটা তোমরা এখান থেকে একটু দেখে নাও। তাহলে সোনার এখান থেকে এতটা হয়েছে। আর শ্রুতিগোচর শব্দ কোনটা? 20,000 থেকে 20,000 হার্জের মধ্যে যে শব্দ হয়, কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ যা আমরা শুনতে পাই, তাকেই বলা হয় শ্রুতিগোচর শব্দ। আর শব্দোত্তর শব্দের ব্যবহার, এখানে ব্যবহার রয়েছে বেশ আলট্রাসোনোগ্রাফিতে, রোগ জীবাণু ধ্বংস করতে, এবং এই যে সমুদ্রের তলায় যে জাহাজ নির্ণয় করতে গভীরতা, অর্থাৎ সোনার ব্যবহারে, এগুলো এখানে হচ্ছে ব্যবহার। চারের 2-এর যে অঙ্কটা রয়েছে সে অঙ্কটা একটু দেখে নাও। তাহলে আপেক্ষিক তাপের সূত্র অনুসারে H সমান mst করলেই হয়ে যাচ্ছে। ওর সাথেই রয়েছে আর্দ্রতা বলতে কি বোঝায়, আর্দ্রতা কাকে বলে। রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্রটি লেখো। তাহলে যারা আগের পেজগুলো করেছো তাদের এই প্রশ্নগুলো আর আটকাচ্ছে না আশা করছি, তোমরা আশা করছি মুখস্থ করে নিয়েছো এতদিনে। তাহলে এখান থেকে এতটা। ওর সাথে যে অঙ্কটা রয়েছে, রৈখিক ভরবেগ সমান বলে দিয়েছে এবং ভরের অনুপাত দিয়েছে, আর গতিশক্তির অনুপাত জিজ্ঞাসা করেছে। তাহলে দেখে নাও অঙ্কটা একটু। তাহলে ধরে নিলাম, যেহেতু অনুপাত বলে দিয়েছে ভরের 2:3, তাহলে প্রথম বস্তুটা 2m, যার গতিশক্তি E1 এবং ভরবেগ p
p1। অনুরূপভাবে দ্বিতীয় বস্তুটা 3m, গতিশক্তি e2 এবং ভরবেগ p2। এখন বলে দিয়ে যায় কি এই দুটো ভরবেগ পরস্পর সমান, তাহলে আমরা সেটাও বলে দিলাম যে p1 সমান p2, সেটা সমান আমি ধরে নিলাম p, যদিও তার প্রয়োজন পড়বে না। তারপরেরটা দেখে নাও। তাহলে সূত্র কোনটা ফেললাম আমরা? সূত্র হচ্ছে ভরবেগ সমান √2mE। এই সূত্র ধরে হয়েছে অঙ্কটা, হয়েছে? দেখে নাও, কমপ্লিট করে দিয়েছি একবার। চারটা, পয়সন অনুপাত কাকে বলে, ইয়ং গুণাঙ্ক কি, হুকের সূত্রটি কি? তাহলে পয়সন অনুপাতটা দেখে নাও। পার্শ্বীয় বিকৃতি ও দৈর্ঘ্য বিকৃতির অনুপাতকে বলা হচ্ছে পয়সন বিকৃতি, এই পয়সন অনুপাত। এটা হলো হুকের সূত্র, আর এখানে রয়েছে ইয়ং গুণাঙ্ক কাকে বলে। পাঁচেরটা, বার্নৌলির নীতিটি বিবৃতি করো, উত্তাল সমুদ্রের উপর তেল ঢালা হয় কেন? তাহলে এই নীতিটা আমরা অনেকবার বলে দিয়েছি, এবং তার সাথে এই প্রশ্নটাও আমরা প্রথম পেজে পর্ষদের প্রশ্নে দেখেছিলাম, আর একবার দেখে নাও। এখান থেকে এতটা। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে রৈখিক ভরবেগের সংরক্ষণ সূত্র প্রতিষ্ঠা করা, এটা আগের পেজেই আমরা করেছিলাম, আরেকবার দেখে নাও। এখান থেকে তাহলে এতটা হয়েছে। শেষ প্রশ্নটা দেখো, ওরই সাথে যেটা রয়েছে, প্রাথমিক বেগ সম্পন্ন কোনো কণা সমত্বরণে গতির ক্ষেত্রে ভি এবং টি এর লেখচিত্র। তো সেই লেখচিত্রটা হবে এইরূপ, সরল রৈখিক। যেহেতু একটা প্রাথমিক বেগ আছে বলেছে, সেহেতু আমরা মূল বিন্দু থেকে যাবে না, একটু নির্দিষ্ট দূরত্ব থেকে যাবে।